যে আমরা মায়াপুর যাচ্ছি ইসকন। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। অ্যাকচুয়ালি যাব হচ্ছে ব্যারাকপুর হয়ে কৃষ্ণনগর হয়ে। হোটেল সোনার বাংলা মায়াপুর দিয়েছে আমাদের কফি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে আমরা অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি। মানে লাস্ট আমাদের ট্রিপ ছিল হচ্ছে বাঁকুড়াতে, সেটা হচ্ছে জানুয়ারি মাসে। তারপর আমরা কোথাও যাইনি। রিদ্ধি অনেকদিন ধরে বলছিল কোথাও একটা যাই, মানে কাছাকাছি রোড ট্রিপে। এবার যাওয়া হচ্ছিল না। স্পেশালি আমি আরো যেটা ভয় পাচ্ছিলাম, ভরা বর্ষাকাল, এর মধ্যে রোড ট্রিপে যাব। যাই হোক, ফাইনালি ঠিক হচ্ছে যে আমরা মায়াপুর যাচ্ছি ইসকন, আর ওখানে সোনার বাংলাতে আমরা স্টে করব। আমি ব্লগে দেখেছি প্রপার্টিটা, বেশ ভালো লেগেছে, তো ওখানেই স্টে করব। আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু ফিরে আসবো। বাই কার যাচ্ছি আমি আর রিদ্ধি। এখন মোটামুটি 7টাও বাজেনি। আমাদের ইচ্ছা আছে 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়া। বেশিক্ষণের রাস্তা নয় এখান থেকে মায়াপুর। তো এই নিয়ে আমাদের ব্লগ আসবে, আপনাদের সাথে ডিটেলে শেয়ার করব। এখন রাস্তাঘাটের কিরম কন্ডিশন, কতক্ষণ টাইম লাগছে, আর আমাদের স্টে এবং ইসকনে অবশ্যই যাব। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই নিয়ে বেশ জমজমাটি কিছু ব্লগ আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এই ট্রলিটা নিচ্ছে আমরা, আমাদের যে কোনো রোড ট্রিপের এই ট্রলিটাই সঙ্গী। ছোট ট্রলি একবারে হয়ে যায়। আর এখানে একটা সাইড ব্যাগ আর এমনি রয়েছে। এখানে আমরা একটু স্যান্ডউইচ নিয়েছি ঘরে বানানো, খাবো বলে। আর এই যে রিদ্ধিকে নিয়েছি, রয়েছি আমি। তো অনেকদিন পর আবার নতুন করে একটু বেরোনো হচ্ছে আর কি। যদিও বেশি দূর নয়, এটা 2 আওয়ার্স দেখাচ্ছে। তো যাই হোক, অনেকদিন আমরা যাইনি, যেটা অরশ্রী বললো। লাস্ট গেছিলাম জানুয়ারিতে। 7টা পাক্কা বাজে এখন, মানে 7টা জাস্ট ক্রস করেছে। তো এখন বেরোবো। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। দেখা যাক কতক্ষণ কি লাগে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ব্লগটা। এই জাস্ট বেরোলাম আমরা। বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপ টিপ করে, যা হয়। ভরা বর্ষাকালে রোড ট্রিপ আমাদের এই প্রথম। দেখা যাক কি হয়। এই যে রিদ্ধি এখানে গাড়িটা বার করছে, আর বেরোবো আমরা। জাস্ট আমরা রওনা দেব। ওই যে ও গাড়ি বার করছে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপ টিপ করে। এখন তাও কমেছে। সকালে যখন আমরা উঠলাম তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার। আজকে বৃষ্টির ফোরকাস্টও আছে। আজ আর কাল আমরা ওখানে থাকবো, পরশু দিন ফিরবো। মানে বর্ষাকালে রোড ট্রিপ এই প্রথম করছি, একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি দেখাবো রোডের কন্ডিশন কিরকম, কতক্ষণ লাগছে। এখন এক্স্যাক্টলি কটা বাজে আপনাদের আমি দেখে বলছি। 7:30। আমরা 7:30টায় স্টার্ট করছি এক্স্যাক্টলি। তো কতক্ষণ লাগে না লাগে সব বলবো। অবশ্যই মাঝখানে আমরা হল্ট করব। আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, গাড়িতে খাবো, এছাড়া লাঞ্চ করব। তো সমস্ত রকম হল্ট নিয়েই আমাদের কতক্ষণ লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যা যাক। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। 7:30 বেজে গেছে। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন 2 আওয়ার 41 মিনিট দেখাচ্ছে টোটাল। বাট মাঝখানে আমরা হল্ট নেব। এখন জাস্ট বিশ্ব বাংলায় এলাম। সামনের কাজ দেখেই বোঝা যাচ্ছে পুরো ঝাপসা, টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। বর্ষাকালে এটা আমাদের প্রথম রোড ট্রিপ। তো দেখা যাক কিরকম কি হয়, আর কতক্ষণে আমরা পৌঁছাই, আপনাদের আপডেট দিতে থাকবো। আমরা এখন রয়েছি হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। এখনো অবধি বেশ একটা ভালো যে বৃষ্টিটা হয়নি। আর এইখানে আমরা একটু খেয়ে নেবো। অরশ্রী এনেছে হচ্ছে স্যান্ডউইচ। এই যে অরশ্রী ওপেন করছে স্যান্ডউইচ। বাড়ি থেকে বানিয়ে এনেছি, বাড়ি থেকে বানানো হয়েছে, কেননা বেকার এখানে ওই ভাজাভুজি, কচুরি, সেই লুচি খাবার থেকে এই যে এই হচ্ছে আমাদের ফ্রেশ স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেয়ে চা খাবো, খেয়ে তারপর আবার স্টার্ট করব। আমাদের স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। প্রচন্ড আওয়াজ। আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আছি এখন। এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমরা আবার স্টার্ট করব। এই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, বিভৎস আওয়াজ। চা খেয়ে নেবো আমরা। আমরা আবার স্টার্ট করে দিয়েছি। এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়েই সোজা যাচ্ছি।
এখানে আমরা মাদারসাটে আমাদের লাঞ্চ করার ইচ্ছা আছে, তাই রিদি এই আর কি লোকেশনটা দিয়েছে কৃষ্ণনগর। এখানে যে মাদারসাটটা আছে 1 hour 52 মিনিট দেখাচ্ছে এখান থেকে। তো দেখা যাক, জাস্ট তো সবে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে রয়েছি, কিরকম কি রোড দিয়ে যাই আপনাদের দেখাবো। আপাতত বৃষ্টিটা হচ্ছে না, এটা একটা ভালো, বাট পুরো মেঘলা হয়ে রয়েছে, আকাশটা একদম পুরো অন্ধকার। তো চলুন দেখা যাক, এরপরে নিচে বৃষ্টি তো হবে, আজকে ফোরকাস্টও আছে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, এই যে এখানেও দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে এইখানটা দিয়ে এই যে যেটা উঠছে এটা এখানে স্টার্ট হলো না কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান থেকে যা স্টার্ট হলো কল্যাণী এক্সপ্রেসওয়েটা। আমি যেটা ব্লগে দেখেছিলাম যে এই রাস্তাটা খুব ভালো আর কি, বাট আমরা আর কি কোনোদিন ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাইনি, কেননা আমরা যতবারই গেছি ওই মন্দারমণি দীঘা ওই সাইডটাতে গেছি, কোলাঘাটের রুটটা ধরে। তো এইটাতে ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক কেমন কিরকম রাস্তাটা, বাট শুনেছি নাকি খুব ভালো। আমরা সোজা এখানটা দিয়ে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুরের দিকে। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে ব্যারাকপুর হয়ে কৃষ্ণনগর হয়ে। তো আমি এই মোমেন্টে ম্যাপে দিয়েছি হচ্ছে মাদারসাট, বিকজ আমরা সেখানে লাঞ্চ করব। তো কৃষ্ণনগর হয়ে যাব, বাঁ দিকেরটা ছিল হচ্ছে খড়দা। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু ব্যারাকপুরের রাস্তাটা ধরে একদম স্ট্রেট আসবেন কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর। এই রাস্তাটা এমনিতে বেশ ভালো, মানে দেখে রাস্তাটা খুব সুন্দর আর কি, মানে এখনো অব্দি প্রপার যেরকম আমি ব্লগে দেখেছিলাম ঠিক সেম রাস্তাটা। তো এই রাস্তাটা আমি শুনেছি যে আর কি নতুন হয়েছে, এই রাস্তাটা কিন্তু আগে কিন্তু ছিল না। সামনে দেখুন সাইনবোর্ডটা রয়েছে, যেখানে কিন্তু রয়েছে ব্যারাকপুর 4 কিলোমিটার স্ট্রেট 4 কিলোমিটার। আর আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরলাম। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে আমরা একটা জায়গা থেকে রাইট টার্ন ছিল, রাইট টার্নটা হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। আর ম্যাপে মাদারসাট দেখাচ্ছে 1 hour 36 মিনিট। বাট আমরা শুধু এখন এটাই ভাবছি যে এখন টাইমটা দেখাচ্ছে 10:22-এ পৌঁছে যাব মাদারসাটে। সেই তো, অত তাড়াতাড়ি লাঞ্চ করা ডিফিকাল্ট, লাঞ্চ করা পসিবল নয়। আর আমাদের যে সোনার বাংলা যেটা আমাদের বুক করা আছে সেটার আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টার সময়। তো সেই জন্যই একটু দেরি করে আমাদেরকে, মানে আমরা বেরিয়েছিলাম। নর্মালি আমরা মোটামুটি 4টে-5টা নাগাদ বেরিয়ে যাই যখন এই লং ড্রাইভে যাই আর কি। হ্যাঁ, কাছাকাছি, প্লাস অত আগে গিয়ে লাভ নেই, ওই জন্য একটু লেট করে যাওয়া আর কি, বেরোনো। এই রাস্তাটা খুবই সুন্দর, এতক্ষণ বৃষ্টি ছিল না, একটু একটু রোদ্দুর উঠেছিল, এখন আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আর এইটা কিন্তু যেখানটা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু ব্যারাকপুর। আমরা ব্যারাকপুরেরটা দিয়ে যেটা বললাম স্ট্রেট এসে এখন আমরা স্ট্রেট যাব হচ্ছে আবার কল্যাণীর দিকে। সামনে যে সাইনবোর্ডটা রয়েছে আর কি সেখানটাতে দেখে নিন, ব্যারাকপুর দেখাচ্ছে বাঁ দিকে, বিকজ এটা আমরা ব্যারাকপুরের ওপর দিয়ে যাচ্ছি। কল্যাণী হচ্ছে এখনো 25 কিলোমিটার। রাস্তাটা সত্যি সুন্দর, প্রত্যেকটা ব্লগেই দেখেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই সবাই যায়, এখানে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর এখনো অব্দি রাস্তা খুব ভালো, আপনাদের যেতে যেতে বাকি আপডেট দিতে থাকবো। আচ্ছা, এখানে একটা টোল গেট দেখাচ্ছে 500 মিটারের মধ্যে। এই যে রিদ্ধি বলছিল কিছুদিন আগের যে ব্লগ দেখেছে তাতেও এটা স্টার্ট হয়নি, বাট এখন মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে। সামনে এই যে দেখতে পাচ্ছি দূর থেকে আসছে টোল গেট, আপনাদের দেখাচ্ছি জুম করে। এই যে হোপফুলি এটা কিন্তু এখনো আমার মনে হয় না স্টার্ট হয়েছে, এখনো না, 4 মাস আগেও হয়নি বলছি না, এখনো স্টার্ট হয়নি ওই যে সামনে। বাট এটা কিন্তু খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে, যেহেতু এটা নতুন হয়েছে বলে এখনো স্টার্ট করেনি। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রি এক্সিটটা এখান দিয়ে রয়েছে, বাট স্টার্ট হবে এটা। রাস্তা এখন অবধি খুব ভালো, আর বৃষ্টিটাও পড়ছে না, বেশ একটু একটু রোদ্দুরও উঠেছে। বাট লেটস সি আগে আগে কি হয়, পৌঁছতে পৌঁছতে কি হয়। আমি তো খুব এক্সাইটেড, সোনার বাংলায় থাকবো। মায়াপুরে বহুদিন বাদে আসছি, একদম ছোটবেলায় এসেছিলাম। তো লেটস সি। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা এসে বাঁ দিকে ঢুকলাম, কাঁচরাপাড়া লেখা ছিল।
কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি, তাই তো? ডিভাইডারটা একটু মাথায় রাখবেন যারা এদিকে যাবেন। একটা বাঁ দিকটা চলে যাচ্ছে হচ্ছে কাঁচরাপাড়ার দিকে, যেটা থেকে আমরা এই বাঁ দিকটা নিলাম। বাঁ দিক মানে হচ্ছে মেন হাইওয়েটার একটা ডিভাইডার আছে। এবার এইখান থেকে আমরা যাব হচ্ছে একদম ডান দিকে, রাইট সাইডে, এই সিগন্যালটা থেকে। ওকে, 1 hour 15 মিনিটের লাঞ্চ কি করে হবে? 10টার সময় লাঞ্চ করবো আমরা, 9টা বাজে। আই ডোন্ট থিঙ্ক আমাদের লাঞ্চ এখন হবে। লাঞ্চ হবে না, বাট দেখা যাক। মানে কেননা যেটা আর কি বললাম যে আবার বেশি বেলা করতেও একটু মানে ভয় লাগে, বিকজ হচ্ছে যত বাজার ফাজার সব বসে যায়। বেটার কি একবারে পৌঁছানো। দেখা যাক কি করি। এখনো নিলাম আমরা, অরশ্রী আগে ডিসাইড করুক, কেননা অরশ্রী যা বলবে সেটাই হবে। তো এভরিথিং ডিপেন্ডস অন হার। আমরা যাচ্ছি হচ্ছে সোজা যাব আমরা, যেটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে। আমরা এতক্ষণ কল্যাণীর হাইওয়ে থেকে, মানে এটা কল্যাণী হাইওয়ে যাচ্ছি, বাঁ দিকে হচ্ছে কল্যাণী আর সোজা হচ্ছে কৃষ্ণনগর। তো আমরা যাব হচ্ছে স্ট্রেট। এই রাস্তাটাও ভালো, মাঝখানে একটু কনজেস্টেড ছিল, বলো একটু আগে। কনজেস্টেডের থেকে বড় কথা অত্যন্ত খারাপ রাস্তা আর কি, মানে আরো বর্ষা হয়েছে, রাস্তা ভেঙে গেছে, বিশাল মানে পুরোটাই প্রায় ভাঙা রাস্তা। বাট আবার এখন ঠিকঠাক রাস্তা এসে গেছে। এখনো 55 মিনিট দেখাচ্ছে এখানে। সামনে আর একটা টোল আছে। আর একটা না, এটাই ফার্স্ট টোল আর কি। এটাই ফার্স্ট টোল, হ্যাঁ, ফ্রি এক্সিট ছিল। বাট এটাও আমি, হ্যাঁ এটাতে তো মনে হচ্ছে বাঁ দিক দিয়ে যাওয়া যাবে নাকি? বাঁ দিকটা দিয়ে আমার মনে হয় বাইকের জন্য। NH12 অ্যাকচুয়ালি, এটা NH12 এ আছি, দেখা যাক। NH12 এ উঠে গেছে। এখানে এসে আমাদের ফার্স্ট টোলটা পড়লো, এখানেই আমাদের প্রথম আর কি লাগলো। এখন সোজা দেখাচ্ছে কৃষ্ণনগর। আমাদের তো ইচ্ছে হচ্ছে মাদারসাটে গিয়ে লাঞ্চ করি, আমারও সেটা ইচ্ছে, রিদ্ধিরও সেটা ইচ্ছে। বাট প্রবলেম হচ্ছে একটু এক্সট্রিম তাড়াতাড়ি এসে গেছি। মাদারসাট 53 মিনিট দেখাচ্ছে, আমি ধরে নিচ্ছি 1 ঘন্টা, আর এখন বাজে 9:30। 10:30 লাঞ্চ একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি মানে নর্মাল ডেতে হচ্ছে এই টাইমটাতে অরশ্রীর এখনো ঘুম ভাঙে না আর কি, বাজে বকছে। বাট 10:30টার সময় লাঞ্চ মানে হচ্ছে অরশ্রীর কাছে হচ্ছে ইটস টু মাচ। লাঞ্চ তো ছেড়ে আমি ব্রেকফাস্টই করি নাই, মানে বেসিক্যালি অরশ্রী ওঠেই না ঘুম থেকে 10:30টার সময়। মানে এখনো মিনিমাম টাইম হচ্ছে 1 আওয়ার। মানে অরশ্রী মোটামুটি 11:30 থেকে 12:15টার সময় ঘুম থেকে অত দেরিতে উঠি না। যাই হোক, হ্যাঁ এটা ঠিকই একটু আগে হয়ে গেছে। বাট ও বলছে যে মাদারসাটে যাবে, দেখি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। এমনিতে আমাদের একটাই চেক ইন, তো আমরা যদি মাদারসাটে নাও খাই আমরা তবুও অনেক আগে পৌঁছে যাব। তবে একটা জিনিস ভালো, যে এখন বৃষ্টিটা হচ্ছে না, রোদ্দুর উঠে যাবে, ঝলমলে রোদ্দুর উঠেছে, যেটা মানে খুবই অ্যাবসার্ড। মানে আমি তো ভেবেছিলাম সারাদিনই বৃষ্টি হবে। আমার ইচ্ছা মায়াপুরে কি আপনাদের আর কি ভালো করে প্রপার্টিটা দেখানো। এবার প্রচুর বৃষ্টি হলে একটু তো চাপ হবে, বাট যাই হোক অবশ্যই আপনাদের পুরো প্রপার্টিটা, পুরো রুম ট্যুর, এভরিথিং পুরো ডিটেলসে দেখাবো। তো আপাতত যাচ্ছি, মাদারসাটে পৌঁছাই আপনাদের দেখাবো। এখন অব্দি রাস্তা ভালো, শুধু মাঝখানে একটু ভাঙা ছিল, এই কাঁচরাপাড়ার পরে ওই NH12 এ ওঠার আগে একটুখানি। আচ্ছা, আমরা প্রায় মাদারসাট চলে এসেছি, প্রায় না 5 মিনিট এসেই গেছি এইদিকে, ঠিক আছে। কিন্তু এখন 10:30টাও বাজেনি, এখন কি লাঞ্চ করব। তো রিদ্ধি বলছে এখন লাঞ্চ না করে ডিরেক্ট সোনার বাংলা চলে যাই, ওখানেই লাঞ্চ করবো। আমি এটাই ভেবেছিলাম, অতিরিক্ত তাড়াতাড়ি চলে এসেছি আমরা। আর প্রবলেমটা হচ্ছে সোনার বাংলা তো 1টার সময় চেক ইন, তাও ঠিক আছে, ওখানে গিয়ে আমি প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখতে পারবো। আর লাঞ্চের টাইমেই লাঞ্চ করবো, কারণ এখন লাঞ্চ তো কোনো মতেই পসিবল না 10:30টার আগে, কারণ আবার সেই লাঞ্চের টাইমে খিদে পেয়ে যাবে। তো আমরা ভাবছি বেরিয়ে যাই, গিয়ে ডিরেক্ট সোনার বাংলায় পৌঁছে আপনাদের অবশ্যই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, ওখানেই হয়তো লাঞ্চ করব। আর মাদারসাটে অবশ্যই যাব, কিন্তু ফেরার দিন। আপাতত সেটাই প্ল্যান। আমরা যাচ্ছি সোনার বাংলার দিকেই আর কি, মাদারসাটে আর দাঁড়ালাম না। এই যে এখানে 16 মিনিট দেখাচ্ছে, মানে এখানেও আমরা খুব বেশি হলে 11টার আগে পৌঁছে যাব, যেখানে একটাই চেক ইন। মাদারসাট অ্যাকচুয়ালি ওই পাশটায় পড়বে, আমরা যদি যেতামও আমাদের রাস্তা ক্রস করে মানে ইউটার্ন নিয়ে যেতে হতো আর কি। এই যে আই থিঙ্ক এইটা দিয়েই ঘুরতে হতো, এইদিকেই হবে মাদারসাট, বা পেরিয়ে গেছে বা আসছে সামনে, এরকম কিছু একটা হবে। যাই হোক, ফেরার দিন করবো লাঞ্চ। আপাতত যাচ্ছি, এটা NH12, পুরো সোজাটাই NH12।
আর রাস্তা খুব ভালো, মাঝখানে ওই যা একটু ভাঙা ছিল ওই কাঁচরাপাড়ার পরে, আদারওয়াইজ এখন অব্দি বেশ ভালো। তো এখন তো কোনো বৃষ্টি পড়ছে না, একদম ক্লিয়ার ওয়েদার দেখতে পাচ্ছেন। তো আপাতত আমিও চাইছি সোনার বাংলায় পৌঁছে প্রপার্টিটা বেশ ঘুরে ঘুরে দেখবো, বৃষ্টি না পড়লেই সুবিধা হয় আর কি। তো পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আর 3 মিনিট দেখাচ্ছে। আর এই পাশে দেখুন নদী, আই থিঙ্ক এটা জলঙ্গি নদী, কারণ হোটেলের ভেতর থেকেও জলঙ্গি নদী দেখা যায়। আর এই যে সোজা গিয়ে দেখাচ্ছে বাঁ দিকটা বেঁকে যাবে, আপনারা যদি ম্যাপে দেখেন তারপরেই সোনার বাংলায় পৌঁছে যাবো। আর টাইমটা দেখুন, তাও এটা ফার্স্ট আছে, 10:30 বাজে না, 10:40 মতো বাজে। তাহলে তো ঠিকই দেখাচ্ছে, এখানে 10:40। আমরা একটাই চেকিং এখন পৌঁছে গেছি। ধীরে সুস্থে বেরোলেও মায়াপুর পৌঁছতে খুব খুব কম টাইম লাগবে। এই যে বাঁ দিকটা নিলাম মেন রাস্তা থেকে, এখানে একটু কাঁচা পাকা রাস্তা আছে, আবার সামনে গিয়ে ভালো। এটা আমি ব্লগেও দেখেছিলাম, একটুখানি এরকম টাইপের রাস্তাটা, এবড়ো খেবড়ো। আর 2 মিনিট আছে, মানে জাস্ট মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকতে হবে সোজা পুরো। এই যে এবড়ো খেবড়ো রাস্তা শেষ হয়ে দেখুন সোজা ভালো রাস্তা স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর রাস্তাটা, এইটা একদম ডিরেক্ট সোনার বাংলায় ঢুকবে। আর ঠিক 1 মিনিট রয়েছে। এসে গেছি আমরা, এসে গেছি। এই যে হোটেল সোনার বাংলা মায়াপুর, এই যে এন্ট্রি। এসে গেছি ভেতরে। এই যে এখানটা দিয়ে ঢুকলাম, এইখানে গাড়ি রাখলাম। আর এইটা হচ্ছে রিসেপশন, এখানে চেক ইন করে রুমের পাশে গাড়ি নিয়ে যাওয়া যাবে। ওই দিদি আমার পার্সটা বার করলো, ওখানে আইডি প্রুফগুলো রয়েছে। খুব সুন্দর প্রপার্টিটা, বোঝাই যাচ্ছে দেখে, বিশাল বড়। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সামনে খুব সুন্দর একটা ওয়াটার বডি রয়েছে, আর এইদিকে হচ্ছে রিসেপশন। চলো। আচ্ছা, আমরা জাস্ট এসে পৌঁছালাম। এখন তো চেক ইন হবে না, 11টা এদের চেক আউটই হয়, আর 11টা এখনো বাজেনি। রিসেপশনটা খুবই সুন্দর, জাস্ট আসলাম। ওই যে রিদ্ধি ওইখানটা ঘুরছে, আপনাদের দেখাচ্ছি রিসেপশনটা। এখানে তো এসি নেই, পুরোই খোলা একটা জায়গা ওয়াটার বডির পাশে। ওনারা বললেন রেস্টুরেন্টে গিয়েও বসা যাবে, রেস্টুরেন্টে এসি রয়েছে। তো আমরা একটু রিসেপশনটা আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর। তারপর ওই দিকটায় নয় যাবো। রিসেপশনটা তো দেখলেন, খুব সুন্দর রিসেপশনটা। তো বললো 1/2 ঘন্টা পর রুম রেডি হবে, যদিও একটাই চেক ইন, আর আমরা 10:30টায় চলে এসেছি। বাট প্রপার্টিটা ভীষণ সুন্দর। এখানে এই যে কার্ডগুলো আছে, এগুলোতে করে মনে হয় পুরো ঘুরে দেখানো, হ্যাঁ দেখা যায়। আমরা একটু এই আশপাশটা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। বেশ সুন্দর, চারপাশে পুরো ন্যাচারাল ওয়াটার বডি, খুব সুন্দর করে সাজানো। প্রচন্ড রোদ্দুর, মানে আমরা ভাবছিলাম সারাক্ষণ বৃষ্টি হবে, এখানে এসে বিশাল রোদ্দুর। না বিশাল রোদ্দুর নয়, বাট একটু তো ভালো গরম আছে আর কি, গরম লাগছে। আর এতক্ষণ ধরে মানে যেহেতু এসিতে ছিলাম গাড়িতে, এখানে এসে আর কি হিটটা খুব চোখে লাগছে আর কি।
এইখানটা দিয়ে গিয়ে রেস্টুরেন্টটা আছে, ওই রিদ্ধি দেখে এলো রেস্টুরেন্টটা এই পাশ দিয়ে তো। আর এইখানটা বললো বার আছে, সোজা ওপরে গিয়ে এদিকটা বার, আর এইখানটা হচ্ছে নিচ দিয়ে গিয়ে রেস্টুরেন্ট। আর আমরা ওইখান দিয়ে যেখানটা এলাম, যেখানে আমাদের গাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে, ওইখানটা হচ্ছে রিসেপশন। আর এই পাশটা দিয়ে গেলে হচ্ছে সমস্ত রুমসগুলো দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, যে সমস্ত রুমগুলো দেখা যাচ্ছে। আমাদের যে রুমটা আছে যখন যাব সেইখানটা দেখাবো। এই দিকটা গার্ডেন ভিউ আছে, আমি পরে দেখাচ্ছি। আপাতত রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমি ওই দিকটা সুইমিং পুলও দেখতে পাচ্ছিলাম, এই দিকটা গিয়ে আপনাদের পরে সুইমিং পুলটাও দেখাবো। এখানে রিভার ভিউ আছে, সেটাও দেখাবো। আপাতত রেস্টুরেন্টের এখানটা যাই, কারণ রেস্টুরেন্টের ভিতরে এসি আছে, আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানটা দেখুন কি সুন্দর করে সাজানো। এই সিঁড়িটা দিয়ে গেলে ওই বারটাতে যাওয়া যাবে, আর বাইরে দিয়েও যাওয়া যাবে। হ্যাঁ, পাঞ্জিরি। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্টটা। এখান দিয়ে গার্ডেন দেখা যাচ্ছে রেস্টুরেন্টের ভিতর দিয়ে। আবার মেঘলা করে এসছে, আমার মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। বাইরেটা কি সুন্দর লাগছে, অনেক বসার জায়গা। আর এইগুলো হচ্ছে সব রুম, ওই পাশটা সুইমিং পুল, বিশাল বড়। আমরা এবার এখানে একটু বসবো, তারপর রুমে গেলে না, কিন্তু মানে জাস্ট বসবো বিকজ বাইরেটা খুব গরম লাগছে। হ্যাঁ, বাইরেটা গরম লাগছে, কিন্তু মেঘলাও এসছে, আবার বৃষ্টি পড়বে আর কি। আমরা রেস্টুরেন্টটাতে এখন বসে আছি, একটু কফি খাবো। এই যে আমি আর রিদ্ধি বসে আছি, রিদ্ধি জল ভরছে। তো এখন একটু কফি খাবো, তারপরে আমাদের রুমটা রেডি হলে আমরা চেক ইন করবো। রেস্টুরেন্টটা বিশাল বড় আর সুন্দর। বাইরের প্রপার্টিটা আপনাদের কিছুটা তো একটু দেখালাম, এর পরের ব্লগে আমরা রুমটা দেখাবো আর প্রপার্টিটা আরও বাকিটা ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে এই প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখা, ঠিক আছে, এখানেই থাকা। কালকে আমরা মন্দিরে যাব, এটাই প্ল্যান আছে আপাতত। তখন একটু কফিটা খেয়ে নিই, তারপর যখন আমাদের রুম রেডি হবে তারপর আমরা রুমে যাব। দিয়ে দিয়েছে আমাদের কফি, এই যে রিদ্ধি কফি, আমার কফি, আর এখানে 4টে কুকিজ দিয়েছে, 2টো চকলেট আর 2টো অন্য কিছু, এটা জানি না অ্যালমন্ড না কোকোনাট, খেয়ে বোঝা যাবে, তাই না? হ্যাঁ, এটাতে কিন্তু একটা কফিতে 2 কাপ কফি। হ্যাঁ, এটা একটা 150-তে কিন্তু 2 কাপ কফি, চা নিলে হচ্ছে কুকিজ। হ্যাঁ, মানে চাও যা কফিও তাই, 2 কাপ করে পাবো। অনেকক্ষণ গল্প টল্প হলো, রেস্টুরেন্টে গিয়ে একটু কফি টফি খেলাম। আমাদের এখন জাস্ট চেক ইনটা হলো আর কি। আমরা এখন রুমে যাব, চেক ইনটা করবো। তো একটু জাস্ট বলে দিই যে আপনারা যারা আসতে চাইছেন বাই রোড, তো আপনারা ব্লগটা দেখলেনই, আসতেই পারবেন। যারা আপনারা ট্রেনে করে আসতে চান তারা কিন্তু কৃষ্ণনগর থেকে নেমে ডিরেক্ট টোটো এখানে পাওয়া যায়, সোনার বাংলা বললেই হবে, সেখানে কিন্তু আপনারা আরামসে আসতে পারেন। তো অলরেডি আজকের মানে আর কি রোড ট্রিপ পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখলেন। এরপরে আমরা চেক ইন করবো, তারপর নেক্সট ব্লগটা স্টার্ট করব, রুম ট্যুর এবং আমরা ইভিনিংটা কীরকমভাবে কাটাচ্ছি। অবশ্যই দেখতে থাকুন, খুব শিগগিরই দেখা হচ্ছে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।